ইমানদার বলো না, ওকে মুসলমান বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় চুপ করে থাকলেন। থাকার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি চিনি, আমি জানি। আন ফুলানা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, ও মুমিন। কে বলছেন? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, আপনি ওকে দেখছেন না কেন? উনি তো একজন ইমানদার ব্যক্তি। আল্লাহর নবী আবার বললেন, লা রাহু ফাকাল্লা ফাওয়াল্লি ইন্নী লা মুমিনান ফাকালা মুসলিমা, ও ইমানদার নয়, মুমিন নয়, বরং ও আছে মুসলমান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আবার চুপ করে থাকলেন। কিছুক্ষণের পর সহ্য করতে পারলেন না, আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলানা ফাওয়াল্লি ইন্নী লা রাজুলুন হুয়া মুমিনান, ও তো মুমিন, ও দেখছেন না কেন? আল্লাহ রাসূল বললেন, ফাকালা মুসলিমা, ওকে মুমিন বলো না, ওকে মুসলিম বলো, ও মুসলমান কিন্তু ইমানদার নয়। এর ব্যক্তির নাম ছিল হযরত জুহাইল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? জুহাইল। তাহলে এই ব্যক্তি একজন নবীর সাহাবী বটে, কিন্তু আল্লাহ নবী কি বললেন যে ওকে মুমিন বলো না, মুসলমান বলো। ইসলাম গ্রহণ করেছে কিন্তু ঈমান আনেনি, একজন সাহাবী। আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি, ও ঈমান তার অন্তরে পৌঁছায় নাই, সুতরাং ওই ইসলাম গ্রহণ করেছে, ঈমান থাকে কলিজার মধ্যে। ঈমান কিন্তু বাইরে দেখা যায় না। ঈমান কি কেউ দেখাতে পারবে নাকি? কেউ দেখাতে পারবে না। এই জন্য বলছেন যে ওকে মুমিন বলো না, বলো উনি একজন মুসলিম। পরিণামে আল্লাহ তাআলা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। কাকে? জুহাইলকে। আল্লাহর নবী তার অনেক প্রশংসা করেছেন আর সময়, কিন্তু এর পরেও সে জাহান্নামে গিয়েছে। কেন? আব্দুল্লাহ বিন উবাইয়া সলুল, তিনি তো আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন, আল্লাহর নবী তার জানাজা দিয়েছিলেন, আল্লাহর নবীর গায়ের জামা তাকে দিয়েছিলেন, কিন্তু ও তো জাহান্নামী। কেন? সে ছিল মুনাফিক। তার সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়া ইবনে সলুল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। মৃত্যুর পরে বললেন, আমার বাবার জানাজা পড়াইয়ে দিন, আপনার গায়ের জামাটা দিয়ে দিন। ওমার জামা টেনে ধরার পরেও আল্লাহর নবী তাকে জানাজা দিলেন, কিন্তু ওই সাহাবী জাহান্নামী। উনি মুনাফিক, পুরো মুনাফিক, রইসুল মুনাফিক আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরে। তাহলে ওর গলার উপরে ঈমান ছিল, কলিজার মধ্যে ঈমান ছিল না, এই জন্য মুনাফিক হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا احسن احدكم اسلامه فقل لها حسنة يعلمها تكتب له بعشر أمثالها إلا 700 ضعف إسلامه رواه البخاري ومسلم। বুখারী শরীফের হাদিস 42 নম্বর হাদিস, মুসলিম শরীফের 128 নম্বর হাদিস, 129 নম্বর হাদিস, 130 নম্বর হাদিস আমি তেলাওয়াত করে শোনালাম। ও মুসলমানেরা শুনে রাখো, তোমাদের কেউ ইসলামকে সুন্দর করতে যদি চায়, সুন্দর করে যদি নেয়, তখন তার প্রতিটি ভালো কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত তার নেকিকে বর্ধিত করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী কি বলছেন? তোমাদের ঈমানকে মজবুত করে নাও। মুখের গলার হুলকুনের উপরে এই ঈমানের কোনো মূল্য নাই। যেই ব্যক্তির কলিজার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি কখনোই ইসলামের বিপক্ষে অবস্থান নিতে পারে, আরো জোরে পারে, কলিজায় যার ঈমান আছে। হযরত হুযায়ফা ঘটনা আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎবাণীর হাদিসগুলো মুখস্থ করতেন। তার রুমের বাচ্চা তাকে অ্যাটাক করে ফেললো সৈন্য সহ। কষ্ট দিতে দিতে শেষ পর্যন্ত তেলের ভিতরে ফেললেন, খিনজিরের গোশত খাওয়ালেন। হুযায়ফা কি ঈমান ছাড়িল? ছাড়ি নাই। তখন রুমের বাচ্চা বললাম, এ কিরকম ঈমান? তুই এত আগুনের তেলের টকবক করছে, এর ভিতরে মানুষ ফেলাই দিয়ে একজনকে মেরে বলল তোকে ফেলানো হবে, ঈমান ছাড়, শুধু একটু আত্মসমর্পণ কর। বলতো না, ওরে জাহেল, মূর্খ, তুই জানিস না আমি আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি আজকে এখানে তোর কাছে আত্মসমর্পণ করি, গোটা পৃথিবীর ঈমানদারদেরকে অবমাননা করা হবে, অসম্মান করা হবে। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। বলল হুযায়ফা রে, এই ঈমান একটা নয়, এইরকম যদি 100 বার যদি আল্লাহ 100টা ঈমান দান করত, 100টা হুযায়ফা, তাহলে 100টা হুযায়ফা যদি আগুনে জ্বালাই দিতি, তবু তোর কাছে কোনোদিন আত্মসমর্পণ করতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে জন্ম নিতে গরুর গোশত খাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কইছে ঈমান নাই? এই জন্য তো আজকে মানব রচিত আইনের পিছনে শান্তি খুঁজে বেড়াই। কোথায় শান্তি আছে? ইসলাম কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। ইসলামের সমর্থন করতে চায় না। ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের সংবিধান হোক, এটা মুসলমানেরা চায় না। কি কোন ঠিক কিনা? কথা বলেন। কেন? কোন প্রকার মুসলমান সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন কি করতে? কোরআনকে তো দুনিয়ায় সংবিধান হিসাবে, জীবন বিধান হিসাবে, সেটাকে প্র্যাকটিক্যালে শান্তি দেওয়ার জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, জিজ্ঞাসা করতে কয়েকজন সাহাবী বললেন, মা আয়েশা, আপনি বলুন রাসূলের কিছু জীবন প্রণালী সম্পর্কে, তার আমল সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলতে হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। বলতে কোরআনের মধ্যে যা কিছু আছে বিশ্ব নবীর জীবনের ভিতরে তোমরা তা দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে যে হা আছে রাসূলের জীবনে সেটা পাবে, যেটা না আছে সেটাও পাবে। তাহলে সেই মুসলমান যদি নবীর উম্মত বলে যদি স্বীকার করে, সেই কোরআনের কথা কেন মানে না? কেন মানে না? কোরআনের সংবিধান হোক না মানে না কেন? মুনাফিক করার জায়গা পাও না। না, একজন সাহাবী